এইভাবে তৃণমূল সরকার যে জালিয়াতিটা করেছে, আজকে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের চাকরি গেল, এবং সেই টাকাগুলো তারা আর ফেরত পাবে না। তারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল, তাদেরও কেরিয়ারটাকে বরবাদ করলো। আর যারা আজকে চাকরি পায়নি, যারা রাস্তায় বসে আছে চোখের জল ফেলছে, আজকে তাদেরকেও বরবাদ করে যাদের চাকরি পাওয়ার কথা ছিল। মানে শুধুমাত্র নিজেদের পকেট ভরবার জন্য এইসব ভবিষ্যৎকে, এইসব লোকজনদেরকে এরা রাস্তায় নামিয়ে দিল। আজকে আজকে সিবিআই তদন্ত করলে এই যারা যারা চাকরি আজকে বাতিল হয়েছে তাদের মুখ থেকেই আপনারা কাহানি শুনবেন, যে গল্প শুনতে পাবেন যে কারা কারা টাকা নিয়েছে। আজকে যারা টাকা নিয়েছে সেই টাকাগুলো তাদেরকে তারা ফেরত নিক, এবং সেই ফেরত নিয়ে সেইটা দিয়ে তারা টাকাটা যাদেরকে যে স্যালারির কথা বলা হয়েছে তারা দিক, সেই টাকাটা ফেরত দিয়ে তারা নিজের পকেট থেকে দেবে কেন? যাদেরকে টাকা দিয়ে তারা চাকরি নিয়েছিল, আমি বলবো প্রত্যেকে নাম বলুক, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসুক, সেই টাকা তারা সামনে নামটা নিয়ে আসুক, তদন্ত হোক, এবং সেই টাকা দিয়েই তারা, স্যালারির টাকা বলা হচ্ছে না, সেই টাকাই তারা ফেরত দিক। এবং এর একটা বিহিত হওয়া দরকার আছে। যে লোকগুলোকে ইউজ করে আজকে টাকা এর পকেটে ভরেছে, আজকে সেই লোকগুলো তো বুঝতে পারেনি যে আজকাল আদালতে হতে পারে কোর্টের রায়, তখন আমাদের পথে বসতে হবে। তারা সোজা পথে আসতে পারতো, কিন্তু তাদেরকে বাঁকা পথে নেওয়া হয়েছে, ঘোরতর অন্যায় হয়েছে। এবং পুরোপুরি ভাবে সিবিআই তদন্তের প্রত্যেকটা যারা চাকরি প্রার্থী, যাদের চাকরি বাতিল হলো, তারা প্রত্যেকটা সঠিক কথা, সোজা কথা তারা সামনে, মিডিয়াকে মানুষের সামনে রাখুক, যে কারা কারা এই ধরনের নোংরামো টাকা লুট করেছিল। আমরা নিশ্চিত এর জন্য তৃণমূলের নেতা মন্ত্রী সবাই যুক্ত আছে। এইখান থেকে যে শান্তনু, কুন্তল, অয়ন, এই যে নিয়োগ দুর্নীতিতে পুরো যে একদম চক্র কাজ করেছিল, শুধু তারা একা আছে? তাদের মাথায় কেউ নেই? কোটি কোটি টাকা বানিয়েছে। কালকে গুরুদাস চট্টোপাধ্যায়ের আত্মহত্যার কথা আমরা বলেছি, যে সেই সব নিরীহ লোকেদের কাছ দিয়ে জনতার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরি দেবো বলে। এবার তারা যখন টাকাটা ফেরত চেয়েছে, তখন ওপর থেকে টাকাটা দিতে চাইনি বলেই তাদেরকে মাঝখান থেকে তাদের আত্মহত্যা করতে, বিষকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। তাহলে ওপরের লোকেদের কিন্তু কিচ্ছু হলো না, তারা বহাল তবিতে আছে, টাকা পকেটে পুরে নিয়েছে, বাড়ি গাড়ি সম্পত্তি করে নিয়েছে, নিজের লোকেরা চাকরি চলে গেল। তাহলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হলো? মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হলো। আমরা পুরোপুরি ভাবে এর বিচার চাই। আমরা চাই যে সঠিক তদন্তে আসল বড় বড় রাঘব বোয়াল গুলো বেরিয়ে আসে, বেরোনো উচিত। আমি প্রত্যেককে আর্জি করছি, চাকরি গেছে আপনারা বলুন, কে আপনাদের ধোকাবাজি করে এরকম ভাবে 2 নম্বরই পথে আপনাদের চাকরি করে দিয়েছে। আপনারা সবাই চাকরি পাবেন, নিশ্চয়ই সবাই চাকরি পাবেন, শিল্প হবে, আরো কিছু হবে, চাকরি পাবেন। যেভাবে আপনাদেরকে টাকা লুট করে চাকরি করে দিয়েছে, বেনিয়মে চাকরি করে দিয়েছে, সেটা তো অন্যায়। সেটা আপনারা বলুন, আপনারা তো, আপনাদের কোনো দোষ নেই। যাদের চাকরি বাতিল হয়েছে ওনাদের কোনো দোষ নেই, ওনাদের থেকে টাকা নেওয়া হয়েছে, টাকাগুলো ফেরত দিক, ফেরত নিয়ে সেই টাকাগুলো দিয়ে তারা দিক। তারা স্যালারি যদি না ফেরত দেবে, তাহলে যে টাকাগুলো তারা দিয়েছিল চাকরির জন্য সেইগুলো নিয়ে কাজে, যেগুলো দিয়ে ফেরত দিক। দেখুন, চকবাজারে যেভাবে গিয়ে মানুষের মানি ব্যাগ বিলি করা, এটা আমাদের নির্বাচনী প্রচার লঙ্ঘন করছেন এনারা, শুনছেন না। এদের জন্য আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব, বিষয়টা ভালো করে দেখুন। এবং মানি ব্যাগ বিলি করা, এর ভেতরে কি আছে সেটা তো আমরা জানি না, মানুষকে বিলি করছে, যেভাবে টাকা দিয়ে মানি ব্যাগ বিলি করার এরা পন্থা নিয়েছে, এটাকে বন্ধ করতে হবে। তিনি বলেছেন গতকালই যে আমরা এই নির্বাচনী বিধি মেনে এটা বিলি করছি, দেখুন, নির্বাচন কমিশন কোনো মানি ব্যাগ বিলি করতে দেয় না। নির্বাচন কমিশন কোনো মানি ব্যাগ বিলি করতে দেয় না, এটা আমরা জানি। কোনো রকমের এই ধরনের জিনিস বিলি করতে দেয় না, এটা নির্বাচন বিরোধী কাজ করছে। উনি আরেকটা কথা বলেছেন যে যেহেতু আজকে ওনার নাকি একটা শিডিউল প্রোগ্রাম ছিল, যেহেতু আপনি সেটা জানতে পেরেছেন আজকে ওনার শিডিউল প্রোগ্রাম ছিল চকবাজার যাওয়ার কথা, সেই জন্য আপনি তড়িঘড়ি আগের দিন কালকে ওই বাজারে পৌঁছাতে পেরেছেন, এবং সব জায়গাতেই তিনি যাওয়ার আগের দিন আপনি সেখানে চলে যাচ্ছেন। ভেরি গুড, মানে খুব ভালো কথা সেটা। মানে ওনার দলের থেকেই ওনার প্রোগ্রাম তার মানে বাইরে আসছে, তাহলে উনি স্বীকার করুক, ওনার আশেপাশের লোকজন সব দিয়ে দিচ্ছে খবর, তাই হচ্ছে, সেই জন্য আমাদের কাছে এসছে। এটাই বলবো, নিজেদের দলের কোনো কন্ট্রোল নেই।